mistreated, you never treated a patient. You should be ashamed for it. সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর তাকে হাসপাতালে ভর্তি না নেওয়া নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। হাজার চেষ্টা করেও শনিবার আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো হাসপাতালে ভর্তি করাতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারের একটি হাসপাতালে। পরে সেখানে চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে মমতারা অভিষেককে নিয়ে যান মিন্টো পার্কের কাছে অন্য এক হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু অভিষেককে ভর্তি করানো হয়নি। চিকিৎসকেরা ভর্তি করানোর মতো আঘাত রয়েছে বলে মনে করেননি। এরপর হাসপাতালে ক্ষোভ উগরে দেন মমতা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র বলছে ভর্তি করানোর মতো কোনো আঘাত ছিল না বলেই অভিষেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও ক্লিপ। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। সেখানে মিন্টো পার্কের কাছের সেই হাসপাতালের ভিতরে সিইওর ওপর ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছে মমতাকে। ভিডিওতে দেখা যাচ্ছে চিৎকার করে সিইওকে ভৎসনা করছেন মমতা। You forcefully mistreated, you never treated a patient. You should be ashamed for it. Everybody please remember, these arrogance don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors, because BJP is in power. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও ওই অডিওর সত্যতা যাচাই করা হয়নি। বিজেপির অভিযোগ, চিকিৎসকদের রিপোর্টে গুরুতর আঘাতের উল্লেখ না থাকা সত্ত্বেও অভিষেককে হাসপাতালে ভর্তি করানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। দেবজিৎ সরকারের দাবি, তদন্তকারী সংস্থার তলব এড়ানোর উদ্দেশ্যেই এই চেষ্টা করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চিকিৎসা ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিনা। যদিও শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি সরকারের প্রভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিষেককে ভর্তি করতে অস্বীকার করেছে। তার দাবি, হাসপাতাল প্রশাসনের উপর পুলিশি চাপও তৈরি করা হয়েছিল। হেলমেট না থাকলে অভিষেকের প্রাণহানি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অভিষেকের মাথায় ডিম ছুটছে। ডাক্তার বলছে let me take permission from CO, then we'll decide admission করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ, তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? শনিবার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষ আছড়ে পড়েছিল। নিহত দলীয় কর্মীর বাড়িতে তিনি যাওয়ার পথেই ডিম, ইট পাটকেল, জুতো ছোড়া হয়। মাথায় হেলমেট থাকায় ইটের আঘাত থেকে বেঁচে যান তিনি। পরে অভিষেকের জামার কলার ধরে মারধর চলে। তার জামা, চশমা, ঘড়ি নষ্ট হয়। সেই অবস্থা থেকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সহায়তায় সাংসদ বেরিয়ে আসেন এবং কলকাতায় ফিরেই তাকে হাসপাতালে ভর্তির তোড়জোড় করে দল। আর সেই হাসপাতালে ভর্তি না নেওয়া নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। জাহিদ মিস্ত্রি ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।